এই সমস্যা বাঙালির চিরদিন। কোথাও বেড়ানোর হলে তাহলে গুছানো যেন শেষ হতেই চায় না। কতদিন আগে থেকে বলা থাকা সত্ত্বেও গুছানো এখনও কমপ্লিট হয়নি। এরপরে গুছানো হয়ে গেলে এদিক ওদিক করে তারপরে আবার দরজা জানলা বন্ধ করতে হবে, দরজা জানলা বন্ধ করে আবার নিচে নামতে হবে, বেরোতে হবে, অনেক ঝামেলা। কিন্তু ওইদিকে দেখতে দেখতে ট্রেন টাইম হয়ে আসছে, আমাদের অনেকটাই যেতে হবে। এখান থেকে আমরা সোনারপুর স্টেশন যাব, সোনারপুর স্টেশন থেকে বারুইপুর লোকাল ধরবো, বারুইপুর লোকাল না ধরতে পারলে পরের ট্রেন খুব সমস্যা হবে। তারপরে শিয়ালদা, শিয়ালদা সাউথ থেকে আবার নর্থে দার্জিলিং মেল। আটটা বেজে গেছে, আজকের লাস্ট আয়োজন হয়ে গেল, অথচ আমরা এখনও বেরোতে পারলাম না। উনি সবাই বেরোলেন, এখন যেতে হবে, অটো ধরতে হবে, অটো ধরে এখান থেকে সোনারপুর স্টেশন। যাই হোক, দেখি অটো পাওয়া যায় কিনা। ভাগ্য ভালো, একটা অটো দাঁড়িয়েই ছিল, অটো পেয়ে গেলাম, বেশি কিছু সমস্যা হয়নি। আসলে সময় কম হয়ে গেলে তখন মনে হয় সমস্যা আবারও জাঁকিয়ে ধরে। যাই হোক, অটোটা বেশি দেরি করলো না, অটো তাড়াতাড়ি আমাদের দুজনকে নিয়েই ছেড়ে দিই। আশা করছি সমস্যা হবে না। ঠিক আছে, আবার পরে দেখা হবে। ঠিক আছে, সোনারপুর জংশন স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম। আপ ট্রেন আসবে বারুইপুর লোকাল, ওই ট্রেনে এখান থেকে যেতে মোটামুটি 25 থেকে 30 মিনিট লাগবে।
3 নম্বর প্ল্যাটফর্মে একটা ডাউন ট্রেন এলো। এই ট্রেনটা আর কোথাও যাবে না, এখান থেকে কারশেডে যাবে। কারশেডে রিপেয়ারিং বা চেকিং হয়ে তারপরে আবার কালকে রাস্তায় বেরোবে। সোনারপুর স্টেশনের এই স্টলটা বেশি দিন হয়নি, আগে ছিল না, নতুন করেই হয়েছে। এখানে বিস্কিট ইত্যাদি পাওয়া যায়। আমি রেড চার্টটা দেখাচ্ছি, তার মানে এই নয় যে এইখান থেকেই কিনতে হবে। কেনার সম্পর্কে আমি কোনো কিছু বলি না। বাড়িপুর লোকাল ইন করবো, আমরা এই ট্রেনেই যাব। কত করে গো? 10 টাকা। একটা দাও তো। না কোনটা দেবো? নলি নলি নলি। হ্যাঁ তোমার জন্য নিয়েছি। নাও। নরেন্দ্রপুর স্টেশন, রাত হয়েছে তাই ভিড় এত কম। গড়িয়া স্টেশন আসছে, যত রাত হতে থাকে প্রকৃতির রূপ তত বদলিয়ে যায়, অনেক বেশি আকর্ষণীয়, অনেক বেশি মোহময়ী হয়ে ওঠে রাতের পৃথিবী। আমরা গড়িয়া স্টেশনে ইন করে গেলাম। হাওড়া শিয়ালদা লোকাল ট্রেন ভারী অদ্ভুত জায়গা। দৈনন্দিন জীবনের সব কিছু এখানে পাওয়া যায়। হকাররা হকিং করে নিজেদের জীবন এবং জীবিকার তাগিদে। তবে সাধারণত যাত্রীদের খুব একটা অসুবিধা হয় না। এখানে মোটামুটি প্রয়োজনীয় বেশ কিছু জিনিস আছে, সেই ব্যাপারগুলো প্রয়োজনগুলো যাত্রীরা এখানেই মিটিয়ে ফেলে, মন্দ নয়। তবে অফিস টাইম অর্থাৎ অফিসে যাওয়া এবং অফিস থেকে ফেরার সময়ের ট্রেনগুলোতে এই হকারদের আনাগোনা একটু কমই থাকে, কেননা এত বেশি ভিড় হয়, ভিড়ের চিড়িচাপটা হয়ে থাকে সব মানুষ, তার মধ্যে ওদেরও যাওয়া আসা অসুবিধা। তবে এমন নয় একদম কেউ আসে না, তার মধ্যে থেকেই ওরা গলে গলে বিভিন্নভাবে যেতে আসতে হয়। জীবনে বাঁচতে তো হবে, কিছু ইনকাম তো চাই। নিউ গড়িয়া স্টেশনে ঢুকে গেলাম। এখান থেকে মেট্রো স্টেশনের আলোগুলো দেখা যাচ্ছে। এই মেট্রো স্টেশন থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া যায়। এই মেট্রো স্টেশন হয়ে সত্যি অফিস যাত্রীদের অন্তত বিরাট একটা সুবিধা হয়েছে। এখানে নামার পরে আন্ডারগ্রাউন্ড পথ আছে, সিঁড়ি দিয়ে নেমে গেলে রেল লাইনের তলা থেকে গিয়ে মেট্রো স্টেশনে যাওয়া যায়। ওইখান থেকে তারপরে আবার বিভিন্ন ডেস্টিনেশনে যাওয়া যাবে।
বাঘাযতীন স্টেশন। সারা বছর ধরবেন 30 টাকা দেবেন। কি এটা? এটা ইঁদুরের আঠা, ইঁদুরের আঠা। ইঁদুরের আধার কার্ড, টাচ করলে ধরাবো। এটা কি হয়? ইঁদুর? হ্যাঁ, এটা ওই পেতে রাখবেন, ধরাবো। আচ্ছা, পেতে রাখলে ইঁদুর ওখান থেকে যাওয়ার সময় ওই আটকে যাবে। আটকে যাবে, মরবে না এমনি, কিন্তু আটকে থাকে। আটকে থাকে। এটা কতবার ইউজ করে যায়? কতবার বলতে ধরুন একটা আটকালো, ওটাকে আমি তুলে দিলাম, তুলে ফেলে দিলেন, আঠাটা রেখে দিলেন, অনেক দিন যাবে। আবার মানে রাতে বাঁধবেন, সকালবেলা তুলে রাখবেন। আপনাদের কাছে নিয়ে এসেছি হ্যালোজিন দানা। চলবে আর চলবে হ্যালোজিন। টেস্ট করা হচ্ছে নাকি? টেস্ট? ভালো দানা। হাঁস ঘর, মুরগি ঘর, গরু ঘর, ছাগল ঘর, শেষ করবো। রান্নাঘর, ঠাকুর ঘর, আপনার ঘর, আমার ঘর, যে কোনো ঘরে ব্যবহার করতে পারবেন। লাইটের আলো। 5 খানা লাইট দিয়ে 1 খানা হ্যালোজিন তৈরি হয়েছে দাদা আপনাদের। সুকান্ত ভট্টাচার্যের বাতিওয়ালা পরের ঘরে আলো জ্বালানোর ব্যবস্থায় ব্যস্ত, কিন্তু নিজের ঘরে জমে আছে জমাট অন্ধকার। দুটো পয়সা হলে খেয়ে বাঁচে। লোডশেডিং হয়ে গেছে দাদা, বাড়িতে হোল্ডারে লাগিয়ে দেবে। কারেন্ট চলে গেলে দাদা 2 ঘন্টা জ্বলবে। কারেন্ট চলে আসলে দাদা অটোমেটিক চালু হবে। কারেন্ট চলে গেলে দাদা বাচ্চারা পড়াশোনা করতে পারবে, বড়রা খাওয়া দাওয়া করতে পারবে, স্বামী স্ত্রী গল্পও করতে পারবে দাদা। এসি আর ডিসি এমার্জেন্সি লাগিয়ে জলে চুবিয়ে দিলেও চলবে দাদা। পুকুরে ফেলে দিলে মাছ দেখা যাবে সন্ধ্যেবেলা। কত টাকা কত দিকে চলে গেছে দাদা। একটা ইলেকট্রিক বাড়ি তৈরি দাদা, বাড়ির লোক খুশি যাবে। কারেন্ট থাকলেও চলবে, কারেন্ট না থাকলে। যাদবপুর স্টেশন পৌঁছে গেলাম। পৃথিবীর বিখ্যাত যাদবপুর ইউনিভার্সিটি এখান থেকে 10 মিনিটের মধ্যেই পাওয়া যায়। হাফ কিলোমিটার হলো হাফ কিলোমিটার। এটা হচ্ছে অসময়ের সাথী। কারেন্ট থাকলেও চলবে, কারেন্ট না থাকলেও চলবে। ধরেন আপনার বাড়িতে রান্না হচ্ছে, হঠাৎ কারেন্ট চলে গেল, রান্না ছেড়ে দিতে হবে না, রান্না পুরো হয়ে যাবে। ধরেন আপনি বাড়িতে ভাত খাচ্ছেন, হঠাৎ কারেন্ট চলে গেল, চিন্তা করবেন না, ভাত খাওয়া হয়ে যাবে, ভাত নষ্ট হবে। কারেন্ট থাকলেও 100 টাকা দাম। এর কোনো মানে কতদিন চলবে এরকম কোনো? এটা 1 বছর চলবে। আপনাকে খালি 6 মাস পরে এর ব্যাটারিটা চেঞ্জ করে দেবে। ওর মধ্যে একটা ব্যাটারি আছে? হ্যাঁ, এর ভিতরে পেন্সিল ব্যাটারি। এটা হলো অসময়ের সাথী। বুঝতে পারছি। এগুলো এখন মার্কেট কেমন, হ্যাঁ, মানে বিক্রি কেমন? হ্যাঁ, ভালো চলে। যে একবার নিয়েছে সে 4 বার নিয়ে গেছে। ঠাকুর ঘরে, কিচেন ঘরে, মানে রান্নাঘরে, হলরুম ঘরে, যেখানে যারা মুরগির ব্যবসা করে, পোলট্রি মুরগি, তারাও নিয়ে যাচ্ছে। তারা 10 পিস 20 পিস করে নিয়ে যাচ্ছে। ওদের তো খুবই লাগে। যারা পোলট্রি মুরগির ব্যবসা করে তো তারা 20 পিস 10 পিস 15 পিস করে নিয়ে যাচ্ছে। তো তুমি কতদিন এই বিজনেসটা করছো? আমি 2.5 বছর ধরে বেশি। 2.5 বছর হয়েছে। মোটামুটি ভাবছো কি এটা চলবে হ্যাঁ, না ছেড়ে দেবে? এর দিয়ে আছে একটা 15 ওয়াট, এটা 200 টাকা দাম, কোরিয়ান কোম্পানি। কারেন্ট থাকলেও জ্বলবে, কারেন্ট না থাকলেও কত জ্বলবে। 2 টাকা 30 টাকা দাম। যদি আপনি নেবেন 180 টাকা দাম, 15 ওয়াট আছে। আর এই মাল যদি দোকানে চলে যাবে আপনার দাম হয়ে যাবে 499 টাকা। কিন্তু আমরা অত লাভ করি না। 20-30 টাকা আসলে মাল দিয়ে হ্যাঁ। ঢাকুরিয়া স্টেশন মানেই ঢাকুরিয়া লেক, লেক কালীবাড়ি, মধুসূদন মঞ্চ, এইসব ছোটোবেলার অনেক স্মৃতি এখানে আমাদের জড়িয়ে আছে।
বালিগঞ্জ জংশন স্টেশন ডাউনে শিয়ালদা থেকে একটা লাইন চলে গেছে সোনারপুরে, আরেকটা লাইন বজবজে চলে গেছে। বালিগঞ্জ স্টেশন সবসময়ই ব্যস্ত, এখানে লোকজনের আনাগোনা কোনো বিরাম নেই। ওভারব্রিজটা আলোয় আলোয় দারুণ লাগছে, ভারী সুন্দর লাগছে। যাই হোক, বালিগঞ্জ স্টেশন ছেড়ে দিলে আমরা এখন এগিয়ে যাচ্ছি পার্ক সার্কাস। পার্ক সার্কাস স্টেশন এখন সুসজ্জিত, আলোকময়, ভারী সুন্দর লাগছে। ট্রেনটা শিয়ালদায় ইন করছে, আর কোনো সমস্যা নেই, 5-6 মিনিটের মধ্যে প্ল্যাটফর্মে পৌঁছে যাবে। এখান থেকে দার্জিলিং মেল ধরা আর সমস্যা হবে না। এখন 9টার মতো বাজে, আমরা আরামে ধীরে সুস্থে গিয়ে পৌঁছাতে পারব। শিয়ালদা স্টেশন পৌঁছে গেলাম, এখন 9টা 10 বাজে। দার্জিলিং মেল ছাড়বে 10টা 5, সুতরাং হাতে একটু বেশি সময় আছে। মনে মনে ঠিক করলাম শিয়ালদা স্টেশনটা একটুখানি ঘুরে দেব, তারপরে দার্জিলিং মেলে যাব। আজকে এই মুহূর্তের জন্য ভিডিওটা আমরা এইখানেই শেষ করব, প্রথম পর্ব হিসাবে। যদি এ পর্যন্ত ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কোনো সমস্যা নেই। আর ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ারও করবেন। যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো তাহলে অটোমেটিক্যালি আপনাদের কাছে নোটিফিকেশনের আকারে চলে যাবে। যাই হোক, আপনারা এতক্ষণ আমার সঙ্গে কাটালেন। এর আগে যখন আমি এনজেপি থেকে শিয়ালদাতে এসেছিলাম দার্জিলিং মেলে, সে ভিডিও আপনারা অনেকেই দেখেছেন, অনেকে আমাকে ভালোবেসেছেন। যাই হোক, এখন দেখতে থাকুন আবার এনজেপি যাওয়া পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে যথেষ্ট ধন্যবাদ। আপনারা দেখুন, দেখতে থাকুন। এর পরবর্তী ভিডিও অর্থাৎ দার্জিলিং মেলের সফর আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেব অনলাইনে, ইউটিউবের মধ্যেই। আপনারা দেখবেন, দেখতে থাকুন।